আজ এমন কিছু মুভির নাম বলবো যেগুলো দেখলে আপনার রাতের ঘুম কেড়ে নেবে, রক্ত হিম করে দেবে। আপনি যদি দুর্বল চিত্তের অধিকারী হন তাহলে এসব সিনেমা থেকে কয়েকশো ক্রোশ দূরে থাকাই হবে বুদ্ধিমানের কাজ। প্রথমেই থাকছে দ্য এক্সোরসিস্ট। 1973 সালের 19 জুন মুক্তি পায় হরর সিনেমা জগতের অন্যতম সেরা সিনেমা দ্য এক্সোরসিস্ট। সিনেমাটি পরিচালনা করেন উইলিয়াম ফ্রেডরিক। 40 দশকের সময়ে শয়তানের উপাসনা করার খবর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল সে সময়। তারই এক ঘটনার অনুকরণে উইলিয়াম পিটার বেলাটি একই নামের একটি উপন্যাস লেখেন। পরে সেখান থেকেই সিনেমাটির সূচনা হয়। সিনেমাটি তৈরির সময় একের পর এক ঘটনায় এমন গুজব ছড়িয়ে পড়ে যে সিনেমাটাই অভিশপ্ত। শেষ পর্যন্ত অবশ্য সিনেমাটি মুক্তি পায়, আস্তে আস্তে দর্শকপ্রিয়তাও পেতে থাকে। সিনেমাটি এক সময় হরর সিনেমার সবচেয়ে আয় করা সিনেমাগুলোর কাতারে ঢুকে যায়। দ্য হিউম্যান সেন্টিপিড। এই সিনেমার পোস্টার দেখলেই বোঝা যায় এই সিনেমার ভয়াবহতা। এই সিনেমাটি একজন পাগল বিজ্ঞানীকে নিয়ে, যে একদল মানুষকে বন্দি করে তার ভয়ঙ্কর সব এক্সপেরিমেন্টের জন্য। বন্দি হওয়া প্রত্যেকেই মারা যেতে থাকে পচে গলে নির্মমভাবে। সুস্থ মানুষের পক্ষে এত ভয়ঙ্কর দৃশ্য দেখা সত্যিই অসম্ভব। মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় নিষিদ্ধ হয় এই দ্য হিউম্যান সেন্টিপিড সিনেমাটি। আমি পার্সোনালি নিষেধ করছি এই সিনেমাটি না দেখার জন্য। এই সিনেমা দেখার সময় সিনেমা হলেই অনেকে অসুস্থ হয়ে পড়ছিল। আমিও সেই কৌতূহল নিয়ে দেখেছিলাম, তারপর বাজে একটা অভিজ্ঞতা শিকার হই। ক্যানিবল হলোকাস্ট, নরখাদক গণহত্যা। নাম দেখেই কিছুটা ধারণা করা যায় সিনেমাটা কেমন হতে পারে। এই সিনেমা বিশ্বের প্রায় 40টি দেশে ব্যান করা হয়েছে। সিনেমায় রয়েছে নৃশংসভাবে গণহত্যার ও ধর্ষণের দৃশ্য। 1980 সালে মুক্তি পায় সর্বকালের অন্যতম বিতর্কিত সিনেমা ক্যানিবল হলোকাস্ট। এর কাহিনী মূলত অ্যামাজনের ক্যানিবল তথা নরখাদক গোত্রদের নিয়ে। অ্যামাজনের নরখাদক গোত্রদের উপর ডকুমেন্টারি বানাতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায় 4 জনের একটি দল। তাদের উদ্ধারে অভিযানের নামে আরেকটি দল। উদ্দেশ্য ওই 4 জন এবং তাদের ধারণকৃত ফুটেজ উদ্ধার করা। কিন্তু আপত্তিকর নৃশংস দৃশ্য দেখানোর দায়ে সিনেমাটি ইতালি, অস্ট্রেলিয়া সহ প্রায় সব দেশেই নিষিদ্ধ হয়ে যায়। স্যালো অর দ্য 120 ডেজ অফ সোডম। এই মুভিকে অনেক সময় মোস্ট ডিস্টার্বিং অ্যান্ড ডিসগাস্টিং ফিল্ম হিসেবেও বিবেচনা করা হয়েছে। ওয়েট, এক আশ্চর্যজনক কথা বলছি। এই সিনেমার জন্য পরিচালক পাসোলিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 1975 সালে মুক্তি পাওয়া স্যালো অর দ্য 120 ডেজ অফ সোডম ছিল তার পরিচালিত সর্বশেষ সিনেমা, যা কিনা তার প্রাণ কেড়ে নিয়েছিল। গাড়ি চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করার পর তার লাশটাও আগুনে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট। মার্কিন স্করশিপ পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 1988 সালের 12 আগস্ট। নির্মাণের দিক দিয়ে মাস্টার ক্লাস হলেও সিনেমাটির গল্প ছিল স্পর্শকাতর। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তুরস্ক, সিঙ্গাপুর, ফিলিপাইন, মেক্সিকো, চিলি এবং আর্জেন্টিনাতে নিষিদ্ধ করা হয় এই সিনেমাটি। সিনেমায় যিশুর চরিত্র দেখানো হয়েছে, যাতে দেখানো হয়েছে তার মানবীয় দোষ ত্রুটি, লোভ লালসা, ভয়, ক্রোধ, ভালোবাসা। বিশেষ করে মেরি ম্যাগডালেনের সঙ্গে যিশুর ভালোবাসা তো বটেই, শারীরিক সম্পর্ক দেখানোটা রক্ষণশীল খ্রিস্টানরা মোটেও ভালোভাবে গ্রহণ করেনি, আর তা একেবারে সহ্য করতে পারেনি বেশ কিছু দেশের সেন্সর বোর্ড।